আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সবার পছন্দের খাবার। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারের নাম কি। আজকে এই মুচমুচে ফুচকাগুলো তৈরি করে দেখাবো। ফুচকা ভাঙার শব্দ শুনেই বোঝা যাচ্ছে ফুচকা কতটা পারফেক্ট হয়েছে। ঘরে বসেই এরকম পারফেক্ট ফুচকা কিভাবে তৈরি করবেন তার প্রতিটা টিপস শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করি। প্রথমেই একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আটা বা ময়দা যে কোনো একটা হলেই হবে, এতে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি তাল মাখনা। এই তাল মাখনা বাজারে কিনতে পাওয়া যায়, আর তাল মাখনা না হলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তাল মাখনা, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আজকে ফুচকা তৈরি করতে আমি কোনো লবণ ব্যবহার করব না, শুধুমাত্র চিনি ব্যবহার করব। এতে করে ফুচকা বেশি মুচমুচে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো নরমাল পানি। অল্প অল্প করে নরমাল পানি দেব, আর সফট একটা ডো তৈরি করে নেব। একসাথে সব পানি ঢালতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ডো তৈরি করে নেবেন। সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ডো আরও বেশি সফট হয়ে গেছে। এখন শুকনো ময়দা দিয়ে ডো মথে নেব। এখন আরও কিছু বাড়তি ময়দা দিয়ে ডো মথে নেব। আমি যেভাবে ফুচকা বানাচ্ছি তার প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনিও এরকম পারফেক্ট ফুচকা বানাতে পারবেন ইনশাআল্লাহ। 100% নো ফেল রেসিপি। এখন চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে বল তৈরি করব। ময়দার লেচিগুলো বেশি বড় করতে যাবেন না, এরকম ছোট করেই তৈরি করে নেবেন। সবগুলো লেচি এরকম ছোট করে বল করে নিয়েছি। এখন বলে সামান্য ময়দা দিয়ে তারপর 2টা লেচি রেখে বাকি সবগুলো বলে তুলে রাখবো, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই ছোট 2টা লেচি দিয়ে আমি রুটি বেলে নেব। লেচি ছোট হওয়ার কারণে রুটিও এরকম ছোট হবে, আর এরকম ছোট ছোট করেই সবগুলো আমি রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি একটু পাতলা করেই বেলে নেব, আর বেলার সময় অবশ্যই একটু বেশি করে ময়দা ব্যবহার করবেন। এতে করে বেলুনের সাথে রুটি চিপকে যাবে না। সবগুলো রুটি এরকম সাইজের করে বেলে নিয়েছি। সবগুলো রুটির উপরে বাড়তি ময়দা আছে তা নিশ্চয়ই দেখা যাচ্ছে। আর চেষ্টা করবেন সবগুলো রুটি একই সাইজের করে বেলে নিতে। এখন একটা রুটির উপর ব্রাশ দিয়ে সয়াবিন তেল লাগিয়ে নেব। সব দিক থেকে সমান করে সয়াবিন তেল লাগিয়ে নেব। তার উপর দিয়ে দিচ্ছি শুকনো ময়দা, তারপর হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। আর এখন আরেকটা রুটি উপর দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দেব। দুইটা রুটি এভাবে একসাথে চেপে চেপে লাগিয়ে নেব। কাজটা কিভাবে করছি তা আবার দেখিয়ে দিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নেবেন, তার উপর শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। তারপর আরেকটা রুটি এভাবে উপর থেকে বসিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দেবেন। মুচমুচে ফুচকা তৈরি করতে চাইলে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। এখন জোড়া লাগানো রুটি বেলে নেব। এমনভাবে বেলবো যেন রুটি বেশি পাতলাও না হয় আবার ভারীও না হয়। আর উপর থেকে হালকা করে শুকনো ময়দা ছিটিয়ে দেব আর বেলে নেব। রুটি ঠিক এরকম পাতলা হবে, আর আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। এখন এই কাটার দিয়ে আমি ফুচকা কেটে নেব। ইচ্ছে করলে
কুকি কাটার অথবা অন্য কিছু থাকলেও সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে এই সাইজটা পারফেক্ট মনে হয়েছে, তাই এই সাইজ করেই সবগুলো ফুচকা কেটে নেব। এখন বাড়তি অংশটুকু তুলে ফুচকাগুলো তুলে নিচ্ছি। একটা ঝুড়িতে সবগুলো ফুচকা এভাবে ছড়িয়ে রাখবো। এই বাড়তি অংশগুলো আর ভেঙে তৈরি করব না, এগুলো চাকু দিয়ে কেটে সাইডে রেখে দেব, পরে ওই ফুচকার সাথে ভেজে নেব। আর এগুলো দিয়ে চটপটি খেতে অনেক ভালো লাগে। সবগুলো ফুচকা ঠিক একইভাবে কেটে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। এক এক করে সবগুলো ফুচকা কেটে নিয়েছি আর এভাবে চালনিতে সাজিয়ে রেখেছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল কতটা গরম হয়েছে তা চেক করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবো। আর একটা একটা করে এভাবে ফুচকা তেলে ছেড়ে দেব। ফুচকা ছাড়ার সাথে সাথেই কিভাবে ফুলে উঠছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দেব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে আরো কমিয়ে তারপর এই ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এতে করে ফুচকা আস্তে আস্তে ব্রাউন কালার হবে আর ফুচকা মুচমুচে হবে। ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ব্রাউন করে ফুচকা ভেজে নেব। ফুচকা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ফুচকার কালার কতটা সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ফুচকাগুলো এতটাই পারফেক্ট আর এতটাই মুচমুচে হয় যে মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। এই ফুচকা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি। কোনো প্রকার তেল চিটচিটে ভাব বা তেলের গন্ধ আসবে না, আর ঠিক একই রকম মুচমুচে থাকবে। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। আজকে শুধু কিভাবে ফুচকা তৈরি করবেন তার রেসিপি শেয়ার করলাম। ফুচকার ভিতরের পুর কিভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসব। যে যেখান থেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।